মাদর সাহেব রইত বেশি ছাতাটা কি ধরবো নাকি? আরে ছাতা ধরলে ঠিক মতো ধরবি না বেড়া, আজকে বেড়া বড় বিচার আছে বেড়া, মানুষের মান সম্মান বাঁচানোর বিচার। এটা কি রে, বেতনের কি 500 টাকা কাটন লাগবে নি? হঠাৎ করে বেতন কাটানোর কথা কইতেছেন কিল্লাই? এমনি তো 3 মাসের বেতন দেন, আবার 500 টাকা কাটানোর কথা কোন কিল্লে? রে তোর বেতন দিতাম না, না করছি নি। অন বেড়া একটু দলটা ক্ষমতায় আইলো, তোর বেতন বেড়া 3 গুণ বানাই দিব। আই হলাম মাত বড় আর তুই আর চামচা, তুই আর মাথা 36 না ধরি, তুই তোর মাথা 36 ধরস। আর তোর এই কথা কইতাম না। ঠিক আছে ভাই, সমস্যা নাই, দিয়েন। আচ্ছা ঠিক আছে। কাটন কি ও মাদবর সাহেব কই যান? আরে যাইতাছি আর কি, এখন মনে করেন এলাকা তো মাত বড় আমি, এলাকার বালা মন্দ সব তো মনে করেন আমারে যাইতে হয়। আমার হেডায়ও নতুন নতুন মাদবর হইছে। কি মাস্টার সাহেব, বুঝলাম না কি ভাবেন মনে মনে। আচ্ছা যাই হোক, বাদ দেন। ওই কোনো সমস্যা হইলে আমারই কইেন, এখন তো মনে করেন আমরা এই এলাকার হর্তাকর্তা, বুঝলেন? তেমন কিছু না, কি হয়েছিল ওইটাই শুনতে চাইছিলাম। আরে মিয়া বুঝলাম না, আপনারা কি এলাকায় থান না? ওই আমাকে মেহেদি আছে না, মেহেদির বউ বলে শুনছি ওই জাহিদের বাজ্যা হইছে, তা আবার বিয়ার দাবিতে। কি রে ওই মেহেদির বউ ওগর বউ আর ওগর বাজ্যা বিয়ার দাবিতে, ওটা বিষয়টা কি? অনেক একটু এটা যাইতে আছি আর কি, যাই বিষয়টা একটু সালিশে একটু মিলিশ করে দিয়ে আইসাই, কি সমস্যা? অনেক হচ্ছে আপনি শুনেন, আপনার লোক দেওয়া হয়ে গেছে, আপনার মাস্টার সাহেব আছেন, আপনারা শিক্ষিত লোক, শিক্ষিত সমাজ, আপনারা সব আইয়েন, বিষয়টা একটু যাই করে দিয়ে আই। ঠিক আছে হারেন যাই। আপনারা সবাই আছেন আমাদের সাথে, আমি আছি ঘন্টা টিভি থেকে আনবির হাসান। আমরা আসছি এখানে প্রবাসীর স্ত্রী বিয়ের দাবিতে জাহিদের বাড়িতে অনশন করছি। তো আমরা এখন সরাসরি কথা বলবো প্রবাসীর স্ত্রীর সাথে, চলেন। আচ্ছা আপু, আমরা কি জানতে পারি আপনার দাবিটা কি? আর দাবি একটাই, এর টিয়া হয়েছে সব খাইছে, এই যে মনে করেন যে বাড়ি করছে সবটি আয় দিছি, অনে আর বিয়ে করতে হইব, ঠিক আছে নি? আমি নয়তো এর বাড়ির সামনে তো যাইতাম না। ও বউ, তুমি কি কও? আমি এত বছর পর বিদেশে তাইছি, এখন তুমি ওর বাড়িতে বিয়ের দাবি তাইছো? তুমি ওরে আমার টাকা পয়সা যা দিছো, এখন তুমি আমার লগে চলো, আমি সব ভুলে যাবো। আচ্ছা এত বছর বিদেশ তাই অনাইছে জামাই কিনে দেয়। আচ্ছা ভাইয়া, আপনার বোঝে আপনার সাথে এরকম আচরণ করছে, এখন আপনার অনুভূতিটা কি? তোর অনুভূতি আর সাম্পাদিকগিরি জায়গা মতো ভরি দিমু। কোথা দেখছস নি, কোথা দিহিটি তোর দিশা ভঙ্গ করিয়া এলাই। আচ্ছা ভাই রাগ অনকা ভাই মাথা গরম আছে, যা হইছে হইছে, আমার বউ আমার ফেরত দিতে। ওই যে ভাই ওর বই নাইতেছে, ওর বোনের লগে জিজ্ঞাসা করেন যে কি হইছে। আমরা দেখতে পাচ্ছি এখন জাহিদের বোন আসছে, চলেন তার সাথে কিছু কথা বলি আমরা। বিয়ের দাবিতে যে প্রবাসীর স্ত্রী আপনার ভাইয়ের কাছে আসছে, এ নিয়ে আপনি কি বলতে চান? দেখেন ভাইয়া, আমার ভাইয়ের ছিল টাকার অভাব, তার ছিল বাতারের অভাব। এখানে বিয়ে আসলো থেকে। আমরা এখন দেখতে পাচ্ছি এলাকার জনপ্রতিনিধি এখানে এসেছে, এখন দেখি সে কি করে। চলেন আমরা তাদের সাথে কিছু কথা বলি। ইয়ো সাংবাদিক সাহেব, আমরা তো আঙ্গ আগে এখানে চলে আইছেন, বুঝলাম না খোঁজ খবর কি বেকিন আঙ্গ আগে আমার কাছে চলে জানি? হ্যাঁ ভাই, খোঁজ খবর তো আমগোই রাখা লাগে। এমনি আপনি যে ইয়ানা আইছেন মিয়া, আমার জিগে আইছেন মিয়া। আচ্ছা যাক ঠিক আছে, যা করছেন এখন ওইটা ভালো করে প্রচার করে দেন যে স্থানীয় জনপ্রতিনিধি সেখানে এসে পৌঁছেছে এবং তিনি বিষয়টা দেখতেছেন। মাদর সাহেব ধরেন তো যাই, এ যাইত করে সেটি বার করতে মাদর সাহেব আইছে। কে রে এত সিলে করে? এই কি রে, এ তুই দেখ মাদর সেটেল বার করবে, এটা চালু। যে মাতবর আবার এসে সামসার আবার কি পাওয়া দাঁড়া স্যার লই আইতাছি। মাস্টার সাহেব আনেন বইয়েন। কিরে তোর বেতন কি হাসা 500 কাটন লাগবে কেন? আরে মাদর সাহেব আর তো খেলে নাই, বইয়েন আনে, বইয়েন। কিরে ছত্রিকেও কি আয় ধরে কাম? ও মাস্টার সাহেব চান করতেছি। ইয়া করছে ও কই রে তোরা, সাই কি হইছে? কুঙ্গার সাই গুনা সাই। মাদর সাহেব এনে কিন্তু বিচার করতে আছেন, ওর মান সম্মান যাবে না, বুঝছেন? বইয়েন আপনি, ঠান্ডা হন। ঠিক আছে, আইসা আপনারা সবাই বসেন। আচ্ছা মাস্টার সাহেব, তাহলে কি কোন বিচার কার্যক্রম শুরু করি? তাহলে শুরু করেন। হ্যাঁ ঠিক আছে। মাদর সাহেব কোনে আছে, নাস্তা পানিতে কোনো খবর নাই? রে আমি মাদুর মানুষ, আমি বুঝি না কিন কইতে পারি, তুই কবি না। এই বেটা জাহিদ, নাস্তা টাস্তার ব্যবস্থা কর। আমার লাগছে নাস্তা। এই দিতে আসি দাঁড়া। ইয়া করছে আচ্ছা ঠিক আছে মা, তুই সাই ক তোর লগে কি হইছে? আর জামাই আজকে বিদেশ থাকে 5 বছর, এই জাহিদা আর জামাই টিয়া হয়েছে যা আছে সব। আর কত কিছু যে করছি, আপনি মুরব্বী মানুষ, আপনার কি করতাম? বাবুরে তুই যদি আঙ্গরের বিষয়টা বুঝাই না কর,
খুলি না কস তাহলে তো আর আমি বিষয়টা বুঝতে পারছি না কি মাস্টার সাহেব তোর বিষয়টা বুঝাই করতে হবো বিষয়টা খুলি করতে হবো কি হয়েছে আঙুলা কিনবে কিনে করতে হবো যেন শরমাইলে হইতো না আর কোনো কথা নাই আর দাবি একটাই এখন আরে বিয়া করতে হবে। আচ্ছা মাতবর সাহেব দেখি জাহিদ কি কয়। ইয়া করছে এ জাহিদ ওই ইগা কিয়া ক আর তুই কি কস সাই কি এগিন হাসা কথা নেই একটু কসাই একটু খুলি ক আপনি কি এই দিন পার করি আইয়ে না আপনি বুঝেন না কিছু আই কি এমনি গেছি না আরে আরে কইছে আই গেছি আর ইজ্ঞান আই বিয়ে করতে দিতাম না। রে তুই মস্কা ওগা মাই আর তুই সর্বস্ব কারিনি অন তুই কছিস বিয়া করতি ন জীবনটা কি পুতুল খেলায় নি তুই যা করলি তাই হইব কেন হ্যাঁ আচ্ছা মাতবর সাহেব তাহলে তো জামাইয়ের কাছ থেকেও কিছু কথা শুনতে হয়। হয় হেডা জামাই রজিগান কি কি করব জামাইর কথা আছে না চাচা আপনার মুরব্বী মানুষ আপনারা এনে আইছেন যা কোন তাই মানবো মাদবর সাহেব যদি আপনি জাহিদের এনতন বাসাই দেন হলে আর গুলি বিষয় লোক মাস্টার সাহেব যেহেতু বাতিজির কথা আমরা শুনছি মানে জাহিদের কথা শুনছি জাহিদের বিরুদ্ধে বাতিজির সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই সেহেতু জাহিদের কোনো বিয়া করার কোনো প্রশ্ন উঠে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো। আর পোলাপাইন তো আমনেও আছিলেন পোলাপাইন অন একটু ইয়া করে হিডি লইয়া তো মাতামাতি করলে হইতো না হ্যাঁ ঠিকই হ্যাঁ এ কাম না এটা কোনো কথা নি কোন এ আর সব খাইছে হনে আর বিয়া করতে না এটা কোনো এটা তো অনাগাই দেখ তোর কাছে ইকের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে নি তোর কাছে ইকের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে নি তুই নিকের বিয়ার কথা কস হ্যাঁ এই মাসে সমান নিকের বুঝন চাই মাতবর সাহেবের তো ঠিকই কইছে কোনো প্রমাণ নাই কোনো ভিত্তিহীন কথা কইলে হইব। আচ্ছা যান যা এখন চল আমরা বাসায় চলে যাই আগের মধ্যে সংসার করি। ও সুত মারানি তোর বাতারে অন রাখতো না দেই তুই আর কাছে আইছস হ্যাঁ দিমু এক লাখ ওই শালি তোর আজকে তালাক দিলাম তুই আর বাড়ির আশেপাশে যাবি না তোর বাতার লোক যাই রে অন্তর গ কি ইকেরে নীতি ন নাকি বুঝলাম না মাতবর সাহেব ইগেরে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না ইগেরে আই তালাক দিছি আমরা যদি লাগে আমরা লই জানি ইগেরে আচ্ছা মাস্টার সাহেব অহন ইকের তো একটা ব্যবস্থা করা উচিত কি কর অন ইগারে যেহেতু জাহিদও বিয়ে করতো না আর জামাই তো ইগারে তালাকি দিয়ে দিছে অন বিষয়টা হলো মাইয়া তো অনেক লই গেছে অন মাস্টার সাহেব আপনারা ব্যাকে যদি রাজি থাকেন ইয়ানে মুরগি টুরগিরা আছে তাহলে বাবির দায়িত্বটা আইন নিতে চাই মানে বাবির আই বিয়ে করতে চাই যদি আপনারা রাজি মাঝি থাকেন আর কি রে তোরা অনেকক্ষণ ধরে সহ্য করতে আছি তোর উল্টা পাল্টা কথাবার্তা অনেকক্ষণ ধরে সহ্য করতে আছি তোকে ইয়ং ফুলা ফান্ডিরে নেতা বানায়া বিচার করতে পাঠাইলে তোরা বেটাকে বউলে বাগস হ্যাঁ তোকে দেখতাছি এ লাঠি চোটা লসাই আর ধর একদম বানা যা লাঠি চোটা লো মাদবর সাহেব অনেক জ্বালাইছে আর এই চান্স আয়ো কোগা মাদবর সাহেবের দিলে এরে বেগুনে বানাসা গিলে রে